আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোটের রায়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। হ্যাঁ এর পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়া, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীনভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই দেশে অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামীর জাতীয় নির্বাচনে আমরা তাদেরকেই নির্বাচিত করার জন্য মাঠে ঘাটে আমাদের পরিশ্রম দিব, যারা এ দেশের পরীক্ষিত সন্তান হিসেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে, যারা ভারতে গিয়ে পালায়নি, যারা লন্ডনে গিয়ে পালায়নি, যারা নির্যাতনের শিকার হয়ে এই ভূখণ্ডেই ছিল, তাদেরকেই এখন আবার ট্যাগ দিয়ে আবার এই দেশের মধ্যে বিভাজন করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা এই দেশের সন্তান। আমাদের বারবার গুম করা হয়েছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটানো হয়েছে। একটি ছাত্র সংগঠন অথবা কোনো রাজনৈতিক সংগঠন এককভাবে এত গুম আর হামলা মামলার শিকার আওয়ামী ফ্যাসিবাদের সময় হয় নাই। আমাদেরকে ক্যাম্পাসে শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমরা ভীত বিহব্বল হয়ে পড়ি নাই। আমরা স্বাধীনতার জন্য, এদেশকে মুক্ত করার জন্য লড়াই করে গিয়েছি। আগামীর 12ই ফেব্রুয়ারি আমরা দেখিয়ে দিব নতুন বাংলাদেশে তরুণদের জয়যাত্রা যেভাবে শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ তরুণরাই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এদেশে আগামী যে ভোটার, তাদের মধ্যে 47% হচ্ছে তরুণ ভোটার। এই ভোটাররাই হচ্ছে আগামীর বাংলাদেশের ট্রাম্প কার্ড। সুতরাং তরুণদের যদি তোমরা বিভাজিত করো, তরুণদের সামনে কোনো বিভাজনের রাজনীতি নিয়ে আসো, 5টি ক্যাম্পাসে যেভাবে এই ছাত্র সমাজ তোমাদের লাল কার্ড দেখিয়েছে, আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তোমাদেরকে লাল কার্ড দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে সাম্য আর মানবিক মর্যাদার উন্নত আদর্শ দুর্নীতিমুক্ত ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী প্রস্তুত আছে। জীবন দেয়া হলো 17 বছর যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি নাই, সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ। ভোট নিজে দিব, ভোট গণনা করে এরপর ফলাফল নিয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকবেন? এ হাওয়ার গতি এখন বদলাতে শুরু করেছে। অন্ধকার জগতের রাজাদেরকে বলে দেই, তোমরা যদি আবার পুরাতন বন্দোবস্ত করতে চাও, তোমাদের এই পুরাতন বন্দোবস্ত বুমেরাং করে দেয়া হবে। এ সন্তানেরা শহীদ তিতুমির, শহীদ আলী রায়হান, শহীদ আবু সাইদের উত্তরসূরি। এ আজাদির সন্তানেরা ফকির মজনু শাহের উত্তরসূরি, মীর নেসার আলী তিতুমিরের উত্তরসূরি, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। তারা জীবন দিতে শিখেছে, নিজেদের সম্মান মর্যাদার অধিকার দিতে শেখে নাই। আমরা সর্বোপরি বলতে চাই, আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি বাংলাদেশের প্রতিটি আঙিনাগুলোতে ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য জনমত করে তুলে আগামীর নতুন বাংলাদেশের যাত্রায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সকলে পারবো তো? এটাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। ইসলামী ছাত্র শিবিরের এই যাত্রা চিরন্তন, অনন্ত। আমাদের যদি কেউ বলে তোমরা তোমাদের লক্ষ্য কি, কোথায় পৌঁছাতে চাও, আমরা বলবো আমাদের লক্ষ্য প্রিয় জান্নাত। ওই জান্নাতের ঠিকানায় পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের এই যাত্রাই চলবেই চলবে ইনশাআল্লাহ। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাভার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ছাত্র শিবিরের হিম্মত আছে? আছে?
দেখিয়ে দাও পৃথিবীর সকল মানবতাকে ইসলামী ছাত্র শিবির মানবতার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে ইনশাআল্লাহ।